আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের এআই কার্টুন ফটোগুলি কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। বিশেষ করে ফেসবুকে কিন্তু খুবই ভাইরাল এই ছবিগুলি। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি মাত্র ক্লিক করেই এই ধরনের এআই কার্টুন ফটোগুলি তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে লিখতে হবে ডিসকর্ড, DISCORD, ডিসকর্ড। এরপর সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে এই ডিসকর্ড নামে একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের কাছে অ্যালাউ চাবে, অ্যালাউয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে দুটি অপশন চলে আসবে, একটা হচ্ছে রেজিস্টার, আরেকটা হচ্ছে লগ ইন। তো আপনারা যেহেতু নতুন ইউজার, সেই ক্ষেত্রে রেজিস্টারের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন, ফোন, ইমেল। আপনারা ফোন নাম্বার দিয়েও এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। ইমেল আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে ইমেলের উপর ক্লিক করতে হবে। এরপর আপনাদের ইমেল আইডিটি ইনপুট করে নিতে হবে। এরপর নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনাদের একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর নেক্সটের উপর ক্লিক করতে হবে। এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এরপর কনফার্মের উপর ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এরকম একটি অপশন চলে আসবে। এখানে উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওই ছবির সঙ্গে মিল রেখে ছবি সিলেক্ট করতে হবে। পর ভেরিফাইয়ের উপর ক্লিক করে ভেরিফাই করে নেবেন। এরপর আপনারা আপনাদের চাইলে প্রোফাইল পিক দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার প্রোফাইল পিক দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর আবার নেক্সটের উপর ক্লিক করতে হবে। ওকে, এখানে আমার কাজ শেষ। এখন এখান থেকে বের হয়ে যেতে হবে। এরপর আপনাদের গুগল ক্রোম বাজারে চলে যেতে হবে। গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখতে হবে মিডজার্নি। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছেন মিডজার্নির ওয়েবসাইটটি চলে আসছে। এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা একটি অপশন পাবেন অ্যাকসেপ্ট ইনভাইট, এটার উপর ক্লিক করতে হবে। এরপর এই কনফার্মের উপর ক্লিক করতে হবে। ওকে, এখানে আবার এরকম একটি অপশন চলে আসবে। এখানে উপরের ছবিটির সাথে আপনাদের ছবি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এইভাবে ছবি সিলেক্ট করে দিলাম। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, নিউ কমার রুম 3, 4, এইগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা এই যে নিউ বিচ, এগুলি আপনারা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে মতো ছবি এখানে তৈরি করে নিয়েছে, এই ছবিগুলি কিন্তু এখানে আসতেছে। তো এখানে আপনার কি করতে হবে, এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে কোনো একটি ছবি এখানে ইনপুট করে নিতে হবে। তো মনে করুন আমি এই ছবিটি ইনপুট করে নিচ্ছি। তো এরপর এই শেয়ারের উপর ক্লিক করে ছবিটি শেয়ার দিয়ে নিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্ট আর এই আমার ছবিটি কিন্তু শেয়ার দেওয়া হয়ে গেছে। তো ছবিটি শেয়ার করে নেওয়ার পর এই ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিটি বড় হয়ে যাবে। এরপর এই থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। এরপর শেয়ার আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কিবোর্ড থেকে একটু এখানে মনোযোগ দিয়ে দেখবেন, কিবোর্ড থেকে এখানে এই স্ল্যাশ অপশনটি আছে, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে ইমাজিন। আই এম লিখলে ইমাজিন চলে আসবে। এরপর এটার উপর ক্লিক করতে হবে। এরপর কি করতে হবে, আপনাদের এখানে একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর যে ছবির লিঙ্কটা কপি করছেন এটি এখানে এইভাবে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার জন্য পেস্ট করে ধরতে হবে। এরপর পেস্টের উপর ক্লিক করলে কিন্তু এটি পেস্ট হয়ে যাবে। এরপর এখানে কমা দিয়ে দিতে হবে। এখানে আপনারা প্রথমে যে কোনো কিছু লিখে দিবেন। প্রথমে মনে করুন আমি কার্টুন লিখে দিচ্ছি। এরপর কমা দিয়ে আবার পেস্ট দিতে হবে। এরপর 3D লিখে দিচ্ছি। প্রথমে আপনারা এইটুকুই লিখে দিবেন। এরপর এই শেয়ার আইকনের উপর ক্লিক করে শেয়ার করতে হবে। তারপর এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট TOS নামে একটি অপশন চলে আসছে, এটার উপর ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিতে হবে। ওকে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আবার এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর কিবোর্ড থেকে আপনাদের স্ল্যাশ অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে ইমাজিন, আই এম লিখতে হবে।
আই এম লিখলে কিন্তু এই যে একটি লিঙ্ক কিন্তু চলে আসছে এখানে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের একটা স্পেস দিয়ে নিতে হবে। স্পেস দেওয়ার পর আপনারা যে ছবির লিঙ্কটি কপি করেছিলেন ওই লিঙ্কটি এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এখানে প্রেস করে ধরতে হবে। প্রেস করে দেওয়ার পর এই পেস্ট অপশনের উপর ক্লিক করলে কিন্তু পেস্ট হয়ে যাবে। এরপর কমা দিতে হবে। কমা দেওয়ার পর আবার স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখানে আমার স্ক্রিনে কিছু লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলি লিখে দিতে হবে। আর আপনারা যাই লিখেন না কেন, একটা লেখার পর কমা দিয়ে আবার স্পেস দিবেন, একটা লেখার পর কমা দিয়ে আবার স্পেস দিবেন, এইভাবে লিখবেন। তো আমি এই স্ক্রিনে যে লেখাগুলি দিচ্ছি এই লেখাগুলি প্রথমে আপনাদের যে নোটপ্যাড আছে মোবাইলের নোটপ্যাডে লিখে নেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে প্রথমে আপনার নোটপ্যাডে লিখে নেবেন। ঠিক এইভাবে আমি দেখাই আমার নোটপ্যাডে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার নোটপ্যাড। নোটপ্যাডে কিন্তু আমি লেখা লিখে রাখছি। যেমন ধরেন এখানে আমি লিটিল বয় দিছি, লিটিল বয় দেওয়ার পরে স্পেস দিছি। এইভাবে প্রত্যেকটা লেখার পরে কিন্তু এইভাবে স্পেস দেওয়া, লিটিল বয় কমা স্পেস 3D কিড, এরপরে কমা দিয়ে আবার স্পেস দিছি। এইভাবে আপনারা স্পেস দিয়ে নেবেন। এরপর এটা এইভাবে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনাদের এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পর এখানে আপনাদের এটা ওই লেখাগুলি পেস্ট করে দিতে হবে। পেস্ট করার জন্য এখানে পেস্ট করে ধরতে হবে। এরপর পেস্টের উপর ক্লিক করলেই কিন্তু লেখাগুলি পেস্ট হয়ে যাবে। এরপর এই শেয়ার বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেন্ডিং কমান্ড লেখা উঠছে, এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে। যেমন এখানে আপনাদের কিন্তু ওয়েট করতে বলতেছে, ওয়েট টু স্টার্ট, এখানে আপনাদের ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েট করার পরে কিন্তু এই যে আমার কার্টুন ছবিগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে একটা এআই আর্ট সফটওয়্যার। আপনি তাকে যা ইনস্ট্রাকশন দিবেন তাই কিন্তু এঁকে দিবে। এর মানে আপনার ইমাজিনেশন অনুযায়ী কিন্তু আপনার ছবিগুলি আর্ট করে দিবে সে। এখন আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটু সহজ করে বলি। তো আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপনারা আরেকটি ছবি এখানে ইনপুট করে নেন। তো আমি এখানে আরেকটি ছবি ইনপুট করে নিই। মনে করুন সজীব ভাইয়ের এই ছবিটা আমি ইনপুট করে নিলাম। এরপর শেয়ার ক্লিক করলাম। ওকে, ছবিটি শেয়ার করে নেওয়ার পর ছবির উপর ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এই 3 ডটের উপর আবার ক্লিক করতে হবে। এই শেয়ারের উপর ক্লিক করে সেম ওইভাবে লিঙ্কটা কপি করে নিতে হবে। এরপর বেগে চলে যেতে হবে। বেগে চলে আসার পর এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই স্ল্যাশে ক্লিক করে ইমাজিনেশন লিখতে হবে। আই এম লিখলে ইমাজিনেশন কিন্তু চলে আসবে। এই যে লিঙ্ক চলে আসছে আবার আগের মতো। এর মানে আপনারা এখানে যা ইমাজিন করবেন তাই কিন্তু লেখা হবে। তো সেটার জন্য জাস্ট প্রথমে আপনারা স্ল্যাশ দিয়ে নেবেন। এরপর ইমাজিন এইটুক আপনারা জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এরপর একটা স্পেস দিবেন। এরপর ছবির লিঙ্ক পেস্ট করবেন। পেস্ট করার পর সবসময় একটা কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দিবেন। এরপর আমি যদি ওই যে লেখাগুলি লিখেছিলাম এগুলিতে যাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিটিল বয় 3D কিড, আরেকটা হচ্ছে ক্যাট লেখা আছে। এর মানে ছবির সাথে একটা ছোটো ক্যাট আসবে, মানে বিড়াল আসবে। তো আমি যদি ক্যাট না চাই, যেমন আমি যদি ক্যাট না চাই এখানে, তো ক্যাট ডিলিট করে দিলাম। অবশ্যই কিন্তু প্রত্যেকটা লেখার পরে কমা দিয়ে তারপর একটা স্পেস দিতে হবে। তো আমি কিন্তু মুছে দিলাম। তো এখন যদি এইটুক কপি করি, ক্যাট বাদ দিয়ে দিলাম। তো এরপর আমার চলে যেতে হবে এখানে। তারপর এখানে প্রেস করে চেপে ধরলেই কিন্তু পেস্ট অপশন চলে আসবে। পেস্ট করে দিলাম। তো এরপর এখন যদি আমি শেয়ার দিই, ওকে, শেয়ার দেওয়ার পর এখানে ওয়েট করতে বলতেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকম এখন কিন্তু এই ছবির সাথে ক্যাট নাই। এর মানে আপনি যা ইনস্ট্রাকশন দিবেন তাই কিন্তু ছবিতে হয়ে যাবে। আপনি যদি এখানে চিন্তা করেন যে ছবিটা আপনার সুপারম্যান দেখতে চাই, জাস্ট সুপারম্যান লিখে দিবেন কমা দিয়ে, ওই সুপারম্যান আকৃতির আর্ট কিন্তু এখানে হয়ে যাবে। তো এই ছবিটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য কি করবেন, এই ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই 3 ডটের উপর ক্লিক করলে এই সেভের উপর ক্লিক করলে কিন্তু ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।